আজকে আমি আপনাদের সাথে এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা দুর্দান্ত ড্রিঙ্কস শেয়ার করব। খুবই ভালো, উপকারী আর খেতেও খুব ভালো হবে। ভিডিওটা খুবই ছোট আর খুব দরকারি ভিডিও, তাই বন্ধুরা আপনারা পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসতে পারবো। তো আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কতিলাম, যেটা ভালো করে একটু ধুয়ে নিলাম। এটা একটা গাছের আঠা। আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন এর উপকারিতা। এর উপকারিতা বলে শেষ করা যায় না, এতটা এর উপকার। শরীরকে ঠান্ডা রাখে, হাতে পায়ে জ্বালা জ্বালা থাকলে সেটাও কমায়। কতিলাটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখুন এটা কি সুন্দর হয়ে গেছে দেখতে। এখন এটা দিয়ে আমি শরবত বানাবো, আর এর মধ্যে আরও কিছু উপাদান দেবো যেগুলো সবই আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। তো শরবতটা বানাচ্ছি। একটা গ্লাস বা একটা মগের মতন নিয়ে নিলাম কাচের। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কতিলা। আর এই কতিলা খেতেও কিন্তু ভালো। এটা দেখতেও যেরকম সুন্দর লাগে শরবত বানালে, আর খেতেও অসাধারণ লাগে। এখন আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে চিয়া সিড। সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো সেই চিয়া সিডটা আমি এখন গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গ্লুকন ডি। এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, কিন্তু যেহেতু এখন এত গরম, বাইরে রোদ তাপ, বাইরে থেকে আসলে দেখবেন আমরা গ্লুকন ডি শরবত করে তো আমরা সবাই প্রায় খাই। তো সেই জন্যে গ্লুকন ডিটা ব্যবহার করলে বেশি ভালো। এরপরে দিয়ে দিলাম লেবুর রস। লেবুটা আমার কাছে একটাই ছিল, যেটা একটু শুকিয়ে গেছিলো, সেই জন্য লেবুর রসটা একটু কমই দিতে পেরেছি। আপনারা একদম ফ্রেশ লেবু দেবেন, বড় সাইজের একটা ফ্রেশ লেবু এর মধ্যে দিয়ে দেবেন। এইখানের আমি যে যে উপাদান দিচ্ছি এর মধ্যে কোনোটার মধ্যে যদি আপনাদের অ্যালার্জি থাকে অবশ্যই সেই জিনিসটা দেবেন না। কিন্তু এখানে মেন উপাদানই হচ্ছে কতিলা। কতিলাতে যদি আপনাদের অ্যালার্জি থাকে অবশ্যই এই শরবত আপনারা খাবেন না। জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন বিট লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নেব। কতিলা হচ্ছে একটা গাছের আঠা, আর এর স্বাদ গন্ধ আছে কিন্তু না থাকারই মতন, এতটা হালকা। কিন্তু এর উপকার আছে অনেক। এটা আমাদের হজম ক্ষমতা বাড়ায়, অন্ত্রকে ঠান্ডা করে, ত্বককেও সতেজ রাখে। তাছাড়া শরীরে ফোলা ফোলা যে ভাব থাকে সেটাও যদি নিয়মিত খাওয়া হয় সেটা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। এরকম অনেক কিছু এই কতিলা আমাদের খেলে উপকার পাবো। মানে নিয়মিত খেতে হবে। আর এই গরমের সময় এটা আমাদের পেটকে বা পুরো শরীরকে ঠান্ডা রাখে। এমনকি আমি এটা সার্চ করে দেখেছিলাম গুগলে, হাত পা জ্বালা জ্বালা করে দেখবে অনেক সময় গরমের সময় বা অন্য কোনো কারণে আমাদের হাতে পায়ে একটু জ্বালা করে, বিশেষ করে পায়ের তলায়, তখন এইটা খেলে শরীরকে অনেকটা জ্বালা জ্বালা থেকে মুক্ত করা যায়। মানে আমি নিজে উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন